This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুট আউট অ্যাট জগদ্দল দ্বীপ। সকাল থেকে উত্তেজনা রয়েছে, তার কারণ প্রাক্তন সাংসদ এই মুহূর্তে অর্জুন সিং তার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে, মুহুর্মুহু বোমা পড়েছে, গুলি চলেছে এবং আহত হয়েছেন অর্জুন সিং। এই ঘটনার পর এখন সেখানে ঠিক কি উত্তেজনা রয়েছে, কি ছবি রয়েছে, জানবো সবটাই। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অনন্ত। দেখো, এই মুহূর্তে ডিসি নর্থ জগদ্দল থানায় তিনি এসছেন। তিনি এই বিষয় নিয়ে তিনি বৈঠক করছেন এসিপি আইসিকে ওসিকে নিয়ে। কি ঘটনা, কেন হয়েছিল, কিসের থেকে সূত্রপাত, আর কি ঘটনা অ্যাকচুয়ালি হয়েছিল, কি করে এত রাউন্ড গুলি চললো, এত রাউন্ড বোমা চললো। আমরা যেইটুকু জানতে পারছি যে 6 রাউন্ড গুলি চলেছে এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের তার দাবি হচ্ছে 15 থেকে 16 রাউন্ড গুলি চলেছে এবং বোমাও চলেছে, তার সাথে প্রায় 10-12টি বোমা পড়েছে বলে অভিযোগ। তবে এই এখনও পর্যন্ত এলাকা জগদ্দল এলাকা থমথমে রয়েছে, এলাকায় পুলিশ পিকেট রয়েছে। যদিও ডিসি নর্থ গণেশ বিশ্বাস সকাল থেকে তোমার সঙ্গে বারে বারে কথা হচ্ছে, কিন্তু বোঝার চেষ্টা করছি হঠাৎ এই হামলা, হঠাৎ গুলি বোমা, কারণটা কি? দেখো, এলাকা দখল কার হাতে থাকবে, অর্থাৎ এলাকা দখলের লড়াই। এই যে এলাকা দখলের লড়াই, এই লড়াইকে কেন্দ্র করেই কিন্তু এই উত্তেজনা বারে বারে এই সময়। অর্থাৎ অর্জুন সিংয়ের হাতে ক্ষমতা থাকবে না সোমনাথ সাহেবের হাতে ক্ষমতা থাকবে, এবং তার পেছনে আর কারা আছে, এবং যে নাম উঠে আসে বারে বারই, যে এখন বর্তমান সাংসদেরও নাম উঠে আসে যে সেখানে তার মদত আছে। তবে এই যে এলাকা দখল লড়াই বিজেপি ভার্সাস তৃণমূলের, অর্থাৎ দখল নিয়ে লড়াই। এর আগেও মেঘনা মিল কার দখলে থাকবে তার লড়াই কিছুদিন আগে হলো, তার আগে মেঘনা মোড় কার দখলে থাকবে তার লড়াই হলো, আজ আবার এই মেঘনা অর্থাৎ এই মজদুর ভবন এলাকা, অর্থাৎ এই এলাকা মেঘনা এলাকা কার দখলে থাকবে তাই নিয়ে এই ঝামেলা, আর তাই নিয়ে এই বোমাবাজিগুলি। বেশ অনন্ত, অর্থাৎ এলাকা দখলের লড়াই। এই মুহূর্তে পুলিশ পিকেট রয়েছে, এলাকায় উত্তেজনা রয়েছে, চাপা উত্তেজনা রয়েছে। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে রণক্ষেত্র জগদ্দল বোমা, গুলি, ইট পাথর নিয়ে হামলার অভিযোগ করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাকে মেরে ফেলা চক্রান্ত করছিল শাসক দল, অভিযোগ করছেন অর্জুন সিং। কার বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। কি বলছেন অর্জুন সিং, শোনাবো। 20টা পুলিশ সকালবেলা যখন আমি এই ইট পাথর চলছে, গুলি চলছে, যখন আমি নেমেছি দেখছি প্রায় 20 জন পুলিশ আছে। তখনই আমি বুঝে গেছি ইটস এ প্ল্যানিং অ্যাট্যাক, প্ল্যান করে অ্যাট্যাক করেছে। অনেক সরকার দেখেছি আমি, এরকম নির্লজ্জ পুলিশ আমি দেখি। সোমনাথ শ্যাম বলছে যে তলোয়ারের উপরে চলছে না, সেই তলোয়ার দিয়ে ও মরবে, যা অবস্থা আছে। ও ভাবছে এই ক্রিমিনালদেরকে নিয়ে ওই বয়ান দিয়ে দিলাম, খুব খুশি। ওর কত দম আছে আমার সব জানা আছে। ওই সোমনাথ শ্যামের কে কোন গাধা আছে নিজের উপরে নিজে গুলি চালায় বা নিজে গুলি চালিয়ে এইসব গল্প করে। কি হ্যাঁ, আমি আমার বোমে স্পিলটার লেগেছে, গুলি চলেছে, এখানে 100 লোক থাকে। আর এই পুলিশ বলছিল কি, এই পুলিশ হাইকোর্টে বলেছে অর্জুন সিংয়ের নিরাপত্তা জানে আমরা ক্যামেরা লাগিয়েছি। যে আগুন বলছি সোমনাথ শ্যাম জ্বালাচ্ছে, সেই আগুনটা কিন্তু খুব ক্ষতি হবে শহরে। সোমনাথ শ্যাম বলছেন যে আপনি গুলি চালিয়েছেন। আমি গুলি চালিয়েছি কি করেছি সেটা বলতেই পারে। ওর উত্তর আমি কি দেব? ওরকম একটা নোংরা লোকের উত্তর আমি কি দেব? পায়ের তলা জমি থাকছে কি থাকছে না, এটা নিয়ে আনন্দ থাকুক, অসুবিধা নেই। নিজেই বোমা বন্দুক নিয়ে পথে নেমেছেন অর্জুন সিং। পাল্টা অভিযোগ তুলছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পায়ের তলায় মাটি হারিয়ে ফেলেছেন অর্জুন, তাই এলাকা দখল করতে নিজেই নেমে পড়েছেন, কটাক্ষ করছেন সোমনাথ। ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। কয়েকদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল, আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা
হামলা চালানোর চেষ্টা করেছে। এবং যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে এবং ওইখানকার কাউন্সিলর, তিনি তাদের সাহায্য করেন, সেই জন্য নমিত সিংকেও এবং তার মাকে অখাস্ত গালাগালি করা, তাদের বাড়ির দিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া। পরবর্তীকালে দেখা যায় যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেতে। যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে। অর্জুন সিং এর বাড়িতে এই হামলার ঘটনায় তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। ক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করুক পুলিশ। ফুটেজ দেখে দুষ্কৃতী ধরপাকড়ে ডিজিকে সক্রিয় হওয়ার আর্জি করেছেন শুভেন্দু অধিকারী।